তাহলে দিনটাকে শুরু করা যাক। এই যে মাম্মা আর বনু গেছিল শপিং এ, তো এই সমস্ত কিছু জামা কাপড় কেনাকাটা করেছে পুজোর জন্য। আর এখানে বেগুনি চলছে ভাজা, দেখো কি সুন্দর ফুলেছে বেগুনিগুলো। এই যে মুড়ি করা হচ্ছে, বেগুনি দিয়ে এখন মুড়ি খাওয়া হবে। এই যে যা মুড়ি আমাদের মা খুব আনকমফোর্টেবল ফিল করছে, হাসি দেখো ওরে বাবা। আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে সব রকম সবজি দিয়ে ঝোল হবে, এদিকে আদা কুচি করা আছে। ভালো করে তেল লাগিয়ে নিয়ে ভালো করে চুলটাকে একদম গুটিয়ে নিয়েছি সুন্দর করে। আজকে রাধা অষ্টমী স্পেশাল লাঞ্চ হচ্ছে। গুড মর্নিং, আজকের দিনটাকে এখান থেকেই শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলো আজকে সারাদিন কি করি না করি সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দিনটাকে শুরু করা যাক। এই যে এখানে এখন বেগুনি ভাজা চলছে। এখানে বেগুনিগুলো নুন হলুদ মাখিয়ে পিস পিস করে কাটা আছে বেগুনগুলো। এখানে বেসন গোলা আর এখানে বেগুনি চলছে ভাজা, দেখো কি সুন্দর ফুলেছে বেগুনিগুলো। মুড়ি দিয়ে খাওয়া হবে সেই কারণে। আর আজকে রাধা অষ্টমী, আজকে নিরামিষ রান্না হবে আমাদের। কি কি রান্না হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর তোমরা কারা কারা রাধা অষ্টমী পালন করো অবশ্যই জানাবে। এই যে মুড়ি করা হচ্ছে, বেগুনি দিয়ে এখন মুড়ি খাওয়া হবে। এই যে যা মুড়ি আমাদের। মা খুব আনকমফোর্টেবল ফিল করছে, কিন্তু ব্লগে তো আসে না। আমার শাশুড়ি মা খুব স্মার্ট, একদমই আনকমফোর্টেবল ফিল করে না। তুমি কিছু বলবে? আমার কিছু বলার নেই। এই যে মুড়িগুলো একমাত্র বাড়িতে একজন যে পুরো মুড়ি নিয়ে বসে, একদম পুরো ভর্তি মুড়ি নিয়ে। আর এখানে আমাদের সবার মুড়ি বেড়ে দিয়েছে, আমাদের 1 গ্রাম মুড়ি। আমরা মুড়ি লাভার, হ্যাঁ, সকালবেলা ব্রেকফাস্টে মুড়িটা আমরা বেশি খাই। তার সঙ্গে যদি একটু এরকম গরম গরম বেগুনি। হ্যাঁ, এটা মাম্মা বলছে শসা কাটা আছে। কালকে বলেছিলাম তোমাদেরকে যে বাবাই মাম্মামরা আজকে আসছে, তো বাবাই মাম্মাম চলে এসেছে কালকেই। এখন বাবাই বসেছে মুড়ি খেতে এখানে। আর এদিকে এখন মাম্মা মুড়ির জন্য বেগুনি ভাজছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো বাবা মা চলে এসছে, আর এই যে বোন খেতে বসে গেছে, যদিও বোন একদমই ক্যামেরায় আসতে চায় না। এই যে হাসি দেখো ওরে বাবা। আর একজন খেতে বসে পড়েছে, এই যে ভাবি। কি খাচ্ছো? মুড়ি, বেগুনি, শসা। মুড়ি দুজন মিলে কি বলে বৌদি আর ননদ মিলে খেতে বসেছে। কি ডিসকাশন চলছে? পুজো থেকে শপিং হবে। হ্যাঁ, পুজো থেকে শপিং কবে হবে। শপিংটা কবে হবে? আজকালের মধ্যে। পুজো তো চলে গেল, আর কিছুদিন বাকি আছে। আজকালের মধ্যেই হবে। তাই? একদম একদম একদম। আর তুমি কি এরপরে প্রতিটা ভিডিওতে আমাদের ক্যামেরার মধ্যে আসে তো? ও আসে। একদমই মানে ক্যামেরার মধ্যে আসতে যায় না। না, ও আসে। অথচ নিউ জেনারেশন তোমার সাথে অনেক আপডেটেড হওয়া উচিত। সেটা না হয়ে বুড়োরা যেখানে ক্যামেরার মধ্যে এসে কত কিছু করছে বয়স্ক মানুষ। না না, আছে ও ক্যামেরা, ও তো ব্লগিং চ্যানেলও আছে একটা, স্ট্রিজার ক্রিয়েশন বলে। আর সেই ব্লগিং চ্যানেলে কিন্তু একদমই কন্টিনিউ ব্লগ আসে না। আমি ব্লগ করি না, তো ডান্সের চ্যানেল। খুব মাঝে সাঝে ইচ্ছা হলে, মুড হলে, তারপরে যদি সেই মুডটা আবার সুইং না হয়ে যায়, তারপরে হচ্ছে ব্লগিংটা আসে। ঠিক আছে, ওর কিন্তু সব মুডের উপরে নিয়ে। ও নার্সিং করছে বলো? হ্যাঁ, ও নার্সিং পড়েও থাকে না, ও অ্যাকচুয়ালি জোকাতে থাকে। তো নার্সিং, যেহেতু ওখানে নার্সিং কলেজে পড়াশোনা করে, এই ফার্স্ট ইয়ার হচ্ছে, তো ওই জন্য থাকে না। আর ও যেহেতু থাকে না, বাবা মাও থাকে না, বাবা মা দুদিনের জন্য এসছে, প্রায় দিনই আসে, মানে প্রতি উইকেন্ডে আসে বলতে গেলে। সেই জন্য তোমরা দেখতে পাও না আমাদের ব্লগে, বাবা মাকেও দেখতে পাও না, আর বোনকেও দেখতে পাও না। ওরা এসছে কালকে, স্যাটারডে ছিল, শনিবার, ওই জন্য আজকে আছে, আবার কালকে চলে যাবে। সেই কারণে সবাইকে নেওয়া ফ্রেমের মধ্যে। ঠিক আছে, খেয়ে নাও সবাই। এখন আমি রান্না হবে সেই কারণে আনাজ কাটতে বসে পড়েছি। নানান ধরনের সবজি নিয়ে একদম বসে পড়েছি আনাজ কাটতে, তার কারণ আজকে অনেক কিছু রান্না হবে, সব রকমের সবজি, তার সাথে কিন্তু আনারসের চাটনি হবে, তাই আনারসটাও কেটে নিচ্ছি। আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে সব রকম সবজি দিয়ে ঝোল হবে, এদিকে আদা কুচি করা আছে, কারণ আদা দিয়ে লাগবে মশলা করে তরকারিতে দিতে। টমেটো কুচি, এদিকে গাজর কাটা হয়ে গেছে স্যালাডের, কলমি শাক ভাজা হবে, তার কলমি শাক কাটা হয়ে গেছে। আর এদিকে আনারসও কাটা হয়ে গেছে, কারণ চাটনি হবে আনারসের। আর এদিকে আলু সয়াবিনের তরকারি হবে, তারও আলু কাটা হয়ে গেছে। তো কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না বসবে। আবারও চলে এসেছি, আনাজ টানাজ কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। এরপর চলে এসেছি একটুখানি নিজের যত্ন করতে, কারণ সারা সপ্তাহে শেষে এই দুটো দিনে টাইম পাই, এক হচ্ছে শনিবার আর হচ্ছে রবিবার। কিন্তু এখন শনিবারও টাইম পাচ্ছি না, যেহেতু অফিসে ডাটা এন্ট্রির কাজ চলছে, সেই কারণে শনিবার আমার এখন ছুটি নেই কোনো, তো প্রতি শনিবার আমাকে চলে যেতে হচ্ছে অফিসে। তো সেই কারণে আজকে হচ্ছে সেই কারণে আজকে রবিবার একটুখানি মাথায় তেল লাগিয়ে নিচ্ছি, 1 ঘন্টা মতো মাথায় তেলটা থাকবে, দেন শ্যাম্পু করে নেবো, কারণ নাহলে আর টাইম হবে না। কাল থেকে সোমবার আবার অফিস যেতে হবে, বাড়ির কাজ আছে, টাইম হবে না। তো সেই কারণে আমি এভরি সানডে তেলটাই লাগিয়ে একটু মাথায় রেখে তারপরে শ্যাম্পু করে নিই। তো এই যে মোদি কেয়ারের স্যালনের হেয়ার অয়েলটা লাগাচ্ছি এখন, এটা লাগিয়ে নিই, 1 ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে দেবো। ভালো করে তেল লাগিয়ে নিয়ে ভালো করে চুলটাকে একদম গুটিয়ে নিয়েছি সুন্দর করে, যাতে তেলটা ভালোভাবে মাথার প্রতিটা জায়গায় সুন্দরভাবে থাকতে পারে।
তেল লাগানো হয়ে গেছে মাথায়। এরপর আমি মোদি কেয়ারের ডিটান ফেস প্যাকটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। 5 মিনিট মতো রাখবো, রেখে তারপরে জল দিয়ে ধুয়ে নেবো। ডিটান ফেস প্যাক মুখে যে ট্যান পড়ে সেগুলোকে কিন্তু প্রচণ্ড পরিমাণ ট্যান রিমুভ করতে সাহায্য করে। এটা লাগিয়ে 5 মিনিট পর, 5 মিনিট বা 10 মিনিট এর মধ্যেই রেখে দিয়ে তুলে দিতে হয়। ধোয়ার পর তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণ পরিষ্কার করে মুখটাকে, কতটা পরিমাণ ট্যান রিমুভ করে। আজকে রাধা অষ্টমী স্পেশাল লাঞ্চ হচ্ছে স্যালাড, ভাত, সয়াবিন দিয়ে আলু দিয়ে কষা কষা করে তরকারি, কলমি ভাজা আর 5 মেশালি সবজি দিয়ে একটা পাতলা করে ঝোল, বেগুন, আর আছে আনারসের চাটনি। এই হচ্ছে আজকে রাধাষ্টমী স্পেশাল মেনু লাঞ্চের। কেমন লাগলো অবশ্যই জানাবে সবার। আজকে তো নিরামিষ, তাই সব কিছু নিরামিষই হয়েছে। এই যে মাম্মা আমার বোনু গেছিলো শপিংয়ে, তো এই সমস্ত কিছু জামা কাপড় কেনাকাটা করেছে পুজোর জন্য। এখন অনেক কিছু যদিও বাকি আছে। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। অলরেডি 11:15 বাজে, অনেকটা রাত হয়ে গেছে শপিং টপিং করে খাওয়া দাওয়া করতে। তো আজকের মতো গুড নাইট করে দাও সবাই, টাটা করে দাও, গুড নাইট। হ্যাঁ, তো এখানেই ব্লগটা এন্ড করছি। আবার কালকে সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।